আমি এত কিছু জানি না। তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবে, আর সেটা ভালো স্যালারি হতে হবে। আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার। দেখো আমি তো মাত্র ইন্টারে পড়ি, আমি কিভাবে জব ম্যানেজ করবো এখন? আর তোমার বাবা মা তো এডুকেটেড, তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কিভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম, এসব ধরাধরের কিছু নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? দেখো আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই। আর আমার ফ্রেন্ডদের দিকে তাকাও তুমি, ওরা কিন্তু কিছুই করে না। এসব 10-12 হাজার টাকা, 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে সে 1 লাখ টাকার উপরে স্যালারি। তার স্যালারি তো বেশি হবেই, তার এইজটা দেখো তুমি। আর আমার এইজটা কত? আমি মাত্র ইন্টারে পড়ি, আমার তো বয়সটা এত হয়নি এখন। সে বয়স টয়স কেউ দেখে না রকি, তুমি কত টাকা ইনকাম করো সেইটা বলো। সলিউশন দাও, কি করলে আমরা একসাথে থাকতে পারবো? অলওয়েজ তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাটলিস্ট 40 থেকে 50 হাজার টাকার, তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারি। আর না হলে? না হলে নাই। লাইফে চাওয়া পাওয়া আছে, এগুলো তো তুমি বুঝবা না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। তো জানো আমার ফ্যামিলি বলতেও কিচ্ছু নাই। তো এটা কি আমার দোষ? এখানে আমি কি করছি? শোনো, তোমার এত চেষ্টা মেষ্টা কিচ্ছু করতে হবে না। আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করব। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? দেখা তো দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই হবে না। ভালো থেকো। যার খুশিতে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয়। ভাবি আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। কেমন আছো? আর এখানে এখানে কি করছো? তোমার হাতে এটা কেন? এটা তো রিয়েল না, টয় গান। ওই আমার ভাতিজা আছে না, তার কিন্তু। ভাতিজা? তুমি না বলছিলে তোমার ফ্যামিলিতে কেউ নেই? এই তো 3-4 মাস। 3-4 মাসের বাচ্চা স্কুল দিয়ে খেলে? আরে ওই বড় হবে না যখন, তখন খেলবে আর কি। বুঝছি। লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। ক্যারিয়ার 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 ক্যারিয়ার, বেস্ট অফ লাক ফর ইউ ক্যারিয়ার। আর শোন, তুই আমার না, তো